ক্ষেত্রেও যেমন দুনিয়াতে যেমন বিয়া শাদীর মধ্যে জামাইরে আগে রাইখা বরযাত্রী পিছে পিছে যায়, জামাইরে সম্মান করার কারণে বরযাত্রীরে সম্মান করে। যদি জামাই যদি না থাকে ফিরা একটা বাড়ির করতো না, ঠিক কিনা? জামাই যদি সামনে থাকে সবাই কবে আর জামাইয়ের লোক সবটা ভালোবাসতে হইব, বিয়াদবি করণ যেত না। আলা হযরত বলতেছে রাসূলুল্লাহ কইল দুনু আলমের দুলহা রাসূল থাকবো সামনে সামনে, আমরা রাসূলের গোলামরা উম্মতেরা থাকবো পিছে পিছে, রাসূলের সাথে সাথে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তাই নয় আলা হযরত বলতেছে খালকা সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, আর রাসূল সে আলা মারা নবী। ছোট আউলিয়া এই দুনিয়াতে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব হইল ওলি আল্লাহ, ওলি আল্লাহদের চেয়েও শ্রেষ্ঠত্ব হইল রাসূলগণ, রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠত্ব হইল আমার নবী। সুবহানাল্লাহ। আর আমার নবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রাসূলের চেয়েও শ্রেষ্ঠত্ব দান করছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ হযরত অন্য এক কাসিদার মধ্যে একই সুরের মধ্যে বলতেছে আসমানো কি পর সব নবী রাগাহে अर्श आज़म पे पहुंचा हमारा नबी। सुबहानाल्लाह। আলা হযরত ইমাম আসিমুল বরকত বলতেছেন আসমান পর্যন্ত সব নবীরা গেছে রে দুনিয়ার মানুষ, কিন্তু আরশে আজিম পর্যন্ত কোন নবী যাইতে পারে নাই, আরশে আজিমে আমার নয়ার নবী গেছে। সুবহানাল্লাহ। ইয়া আলা হযরত কত সুন্দর কইরা নবী সম্মান বলতেছেন, এমন অনেক ঘটনা আলা হযরত জিন্দেগিটা কইরা নবীর সম্মান গাইতে গাইতে গেল, নবীর সম্মান গাওয়া কিনার শেষ হয় নাই। আলা হযরত বলতেছে দুনিয়ার যত পানি আছে রে বানু, দুনিয়ার মানুষ, দুনিয়ার যত পানি আছে এই পানিরে যদি কালি বানানো হয়, আর দুনিয়ার যত গাছপালা আছে এইগুলার যদি কলম বানা হয়, তারপরও আমার রাসূলের শান মর্যাদা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চেয়ারম্যানের যদি প্রশংসা করা হয়, চেয়ারম্যানের ছেলে খুশি হয় না বেজার হয়? আর জোরে কোন বেজার হয় না খুশি হয়? রাসূলের শান মর্যাদা কইতাছি, উম্মত হইয়া যদি বেজার হয় এই উম্মতের লক্ষণ ভালো না খারাপ? ভালো না খারাপ? দয়াল নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্তানাদি, যতক্ষণ পর্যন্ত নিজের ধন সম্পদের চেয়ে, যতক্ষণ পর্যন্ত নিজের টাকা পয়সা সবকিছু চেয়ে, শুধু তাই নয় নিজের জানের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি নবীরে বেশি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আর এই জন্যই বলে কত সুন্দর করে আলা হযরত ইমাম আসিমুল বরকত ওই রাসূলের সম্মান তিনি গিয়ে গিয়েছেন দুনিয়ার মধ্যে, তিনি বলে গিয়েছেন ওই রাসূলুল্লাহ সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে গেছেন। শুধু তাই নয়, আলা হযরত ইমাম আসিমুল বরকত তিনি দুনিয়া থেকে দৃষ্টান্ত স্থাপন কইরা গেছেন। বলতেছে হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর ইমাম আসিমুল বরকত আলা হযরত মুরিদানদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে ভক্ত মুরিদানরা, আমি যদি মারা যাই আমার কবরটারে তোমরা 3.5 হাত লম্বা করবা না। বলতেছে ভক্ত মুরিদান বলতেছে কয় হাত লম্বা করব? তো মাথা থেকে পা পর্যন্ত যতটুকু লম্বা হয় ততটুকু পর্যন্ত তোমরা গর্ত করবা, গর্ত করবা, গর্ত করবা, ততটুকু পর্যন্ত গর্ত করবা। ভক্ত মুরিদান বলতেছে হুজুর কেবলা আপনি এটা কি বলতেছেন? শরীয়তের নিয়ম হইল 3.5 হাত মাটি গর্ত করা, ঠিক কিনা? 3.5 হাত গর্ত করি কিনা আমরা? বলতেছে দুনিয়ার মানুষ বলতেছে, এই আলা হযরতের ভক্ত মুরিদানরা, মুরিদেরা বলতেছে, আলেমেরা বলতেছে হুজুর ও হুজুর কেবলা ও মুর্শিদ কেবলা আপনার শরীয়তের নিয়ম হইল 3.5 হাত গর্ত করা, কিন্তু আপনি বলতেছেন পা থেকে মাথা পর্যন্ত যতটুকু লম্বা ততটুকু পর্যন্ত গর্ত করা। এটা কেন আপনি বললেন? এটার হাকিকত কি? এটার হাকিকত কি আপনি বলে দেন। আলা হযরত ইমাম আসিমুল বরকত বলতেছে দুনিয়ার মানুষেরা রে,
দুনিয়া থাকতে রাসূলকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছি, আর আমার রাসূল যখন কবরে আসবে আমি আলা হযরত যদি পয়সা থাকি সেটা বেয়াদবি হবে রে দুনিয়ার মানুষ। এই জন্য আমার কবরটা পা থেকে মাথা পর্যন্ত যতটুকু লম্বা হয় ততটুকু পর্যন্ত গর্ত করবা। আমি আলা হযরত যেন সেইখানে গিয়ে নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতে পারি। কেমন নবী উম্মত আমি আর আপনি রে বাবা। ওই নবী উম্মত হওয়ার জন্য শত শত নবীরা দরখাস্ত পাঠাইছে ওই নবী উম্মত হওয়ার জন্য। বুখারী শরীফের হাদিস, যখন মানুষটাকে কবরে রাখা হবে, মানুষ যখন মারা যাবে, মানুষটাকে যখন কবরে রাখা হবে, রাখা হওয়ার পর দুইজন ফেরেশতা আসবে আপনি আমার সওয়াল জবাব নেওয়ার জন্য। ঠিক কি না? ঠিক কি না? দুইটা মানুষ আসবে, দুইটা ফেরেশতা আসবে আপনি আমার সওয়াল জবাব নেওয়ার জন্য। দুইটা ফেরেশতা এসে আপনি আমাকে বসাইবে, বসাইয়া আমাদেরকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তারপর করবে ওমান দীনুকা, তারপরের প্রশ্নটা বলবে মান হাযার রাজুল, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে। তারপর বলতেছে হাত্তা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, বলতেছে যখন তোমাকে কবরে রাখা হবে, কবরে রাখার পর কবরে যখন তোমাকে শোয়াইয়া দেওয়া হবে, মানুষ যখন তোমাকে মাটি দিবে, মাটি দিয়ে যখন কবর দিকে চলে যাবে, মানুষ যখন কবরে তোমারে রাইখা কবরে মাটি দিয়া যখন চলে যাইবো, মানুষের পায়ের জুতার শব্দ তুমি কবর থেকে পাইবা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে বলতেছে যখন দুনিয়ার সাধারণ মানুষ যদি মারা যায় কবর থেকে জুতার আওয়াজ পাইব। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলতেছেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা ওলি আল্লাহ হইয়া আল্লাহর রাস্তায় যারা শহীদ হইব তারারে তোমরা মৃত বইলো না, মৃত বইলো না, বরঞ্চ তারা আল্লাহর হায়াত দেওয়া জিন্দা। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ যখন কবরে আপনাকে রাখা হবে, কবরের মানুষগুলা যখন আপনার রাইখা চলে যাইব, ওই মানুষ যাওয়ার যে জুতার শব্দটা, ওই শব্দটা আপনি কবরে রাইখা শুনবেন, স্পষ্ট শুনবেন, স্পষ্ট শুনবেন, কিন্তু কথা বলতে পারবেন না। মানুষ যখন চলে যাবে, মানুষ যখন আপনাকে কবরে রাইখা কবর থেকে চলে যাবে, 40 কদম যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, আপনাকে বসাবে, বসাইয়া সওয়াল জবাব করবে। কি সওয়াল জবাব করবে? এটাও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল, এই রাসূল সম্পর্কে তোমার কি ধারণা ছিল? যখন আপনি চিনবেন রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরে যখন আপনি চিনবেন, নবীর সম্পর্কে যখন আপনি বলবেন, দিনার সম্পর্কে, দুনিয়া থাকতে রামনগর পাটপাঞ্জাতন দরবারে এই রাসূলের কথা শুনে কত কান্নাকাটি করছি রে ও ফেরেশতা। শুনে রে, শুনে রে, এই রাসূলকে দেখার জন্য কত রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, দুরূদ পড়া পড়া কাঁদতে 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 ঘুমায়া গেছি। এই রাসূলকে দেখার জন্য মিলাদুন নবীর মাস আসলে কোটি কোটি টাকা খরচ কইরা রাসূলুল্লাহর নামে রাসূলুল্লাহর মিলাদ উদযাপন করছে রে দুনিয়ার মানুষ। এই রাসূলকে দেখার জন্য দুনিয়া থাকতে মিলাদুন নবীর মাসে জুলুস করার জন্য রাস্তা দিয়ে হাইটা হাইটা জুলুস করছি, আর মুখে বলছি সবসে আলামু আলা কামালা নবী। শুধু তাই নয়, আরো বলছি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো দুনিয়ায়।